আচ্ছা, সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করব। তো গতকালকের ক্লাসে আমরা কি করছি, আমরা একটা ফ্রিতে একটা ওয়েবসাইট আমরা বিল্ড করছিলাম, রাইট অর রং? রাইট। এই ওয়েবসাইটটাই আমরা কি করছিলাম, বিল্ড করছিলাম, ঠিক না? আচ্ছা, যেহেতু আমরা এই ওয়েবসাইটটা বিল্ড করছি, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এটার কাস্টমাইজেশনটা কি করতে হবে, শিখতে হবে। আচ্ছা, তো আমরা আজকে এটার কাস্টমাইজেশনটা একটু শিখব। আচ্ছা, বাট আমরা যদি একটু লক্ষ্য করি, আমার সাইটটা কিন্তু একটু স্লো। একটু স্লো না? একটু বলতে মোটামুটি ভালো টাইপেরই স্লো কিন্তু। আচ্ছা, যেহেতু মোটামুটি ভালো টাইপেরই স্লো, তো আজকের ক্লাসে কিন্তু আপনারা এসইওর একটা ক্লাস শিখে ফেলবেন। এসইওর একটা ক্লাস আজকে আমরা কি করব, কিন্তু শিখে ফেলবো। হ্যাঁ, আমি এসইওর সময় আলাদা করেও দেখাবো, বাট আজকের দিনেও আপনি ধরে রাখেন আপনি এসইওর একটা ক্লাস শিখতেছেন। বুঝাইতে পারছি? কারণ যেহেতু সাইটটা স্লো, আমার কিন্তু কাজ করতে একটু কি হবে, অসুবিধা হবে না? তাহলে আমার প্রথমে উচিত কি, সাইটের স্পিডটা অপটিমাইজ করা। স্পিড অপটিমাইজেশনের ক্লাস হয় না এসইওর মধ্যে? আজকে কিন্তু আমরা প্রথমেই স্পিড অপটিমাইজেশন দিয়ে শুরু করব, যেন আমরা পারফেক্ট ভাবে পরে ক্লাসগুলা করতে পারি। তো এখন দেখেন আমার সাইটের খালি ফ্রন্ট এন্ডই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে? আর কিছু কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা ব্যাক এন্ডে যেতে হলে আমাদের কি করা লাগবে, আমাদের লেখা লাগবে ডাব্লিউপি, তারপর একটা হাইফেন দিতে হবে, তারপর কি লেখা লাগবে, অ্যাডমিন। তারপর আমরা এন্টারে চাপ দিব। ওকে, একটা মিনিট, ডাব্লিউপি অ্যাডমিন তো ঠিকঠাকই আছে। পেজ নট ফাউন্ড, না স্ল্যাশ কাটা না, স্ল্যাশ থাকে সবসময়। আচ্ছা, একটা মিনিট, এটা কোন কারণে হইলো? আচ্ছা, আমি অ্যাডমিন লিখে ফেলছি। আমরা অ্যাডমিন জাস্ট লিখবো, লেখার পরে এন্টারে চাপ দিব। ওকে, আমাদের লগইনের অপশন চলে আসছে। লগইনের অপশন চলে আসছে। এরপর আমাদের কি করা লাগবে, জাস্ট আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগইন করতে হবে। আচ্ছা, তো এখন দেখেন আমরা কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডটাও দেখতে পারতাছি, পাশাপাশি আমরা কি দেখতে পারতাছি, ব্যাক এন্ডটাও কিন্তু দেখতে পারতাছি। বাট আমাদের ফ্রন্ট এন্ডটা কিন্তু যথেষ্ট পরিমাণ কি স্লো, ঠিক না? যেহেতু যথেষ্ট পরিমাণ স্লো, তো আসো আমরা প্রথমেই একটা ক্লাস করব যেটার নাম হচ্ছে কি, স্পিড অপটিমাইজেশন। আচ্ছা, তো স্পিড অপটিমাইজেশনের বেলায় তোমার প্রথমেই যে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্পিড অপটিমাইজেশনে আমরা কিছু রিস্কি কাজ করি। রিস্কি কাজ কি, আমরা তোমার জেএস গুলা বা জাভা স্ক্রিপ্ট গুলার কি করি, মিনিফাইড করি, এইচটিএমএল গুলারে মিনিফাইড করি, সিএসএস গুলারে মিনিফাইড করি। যেসব কারণে এমন হইতে পারে তোমার সাইট কিন্তু ভেঙে যেতে পারে। বুঝাইতে পারছি? যেহেতু সাইট ভেঙে যেতে পারে, ওই কারণে তোমার উচিত প্রথমেই তোমার সাইটের একটা কি নেওয়া, ব্যাকআপ নিয়ে রাখা। কি নিয়ে রাখা, ব্যাকআপ নিয়ে রাখা। তো ব্যাকআপ নেওয়ার জন্য আমরা কি ইউজ করব, দুইটা প্লাগইন আছে, একটা আছে অল ইন ওয়ান নামে, এসিও না, অল ইন ওয়ান ব্যাকআপ বা এরকম কিছু একটা আছে, আর একটা আছে আপড্রাফট। তো আমার কাছে আপড্রাফটটা ভালো লাগে, তো আমরা প্লাগইনে আসলাম, প্লাগইন থেকে কোথায় যাব, অ্যাড নিউ প্লাগইন। এগুলো কি পেইড না? তারপর আমরা কি লিখলাম, আপড্রাফট লিখলাম। আচ্ছা, আপড্রাফট লিখলাম, এই যে আপড্রাফট যেটা ডাব্লিউপি ব্যাকআপ এন্ড মাইগ্রেশন প্লাগইন, এটাতে আমরা কি করব, ইনস্টল নাও করব। তারপর আমরা এটাতে কি করে দিব, অ্যাক্টিভেট করে দিব। ওকে, তো আমরা ইনস্টল নাও করলাম এন্ড অ্যাক্টিভেট করলাম। এখন দেখেন আমাদের কাছে কিন্তু আপড্রাফটটা চলে আসছে। আমি এটা কেটে দিলাম, এই যে আমার প্লাগইনের মধ্যে আছে। তারপর আমরা সেটিংসে ঢুকবো। সেটিংসে ঢুকার পরে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমার সাইটের একটা ব্যাকআপ নেওয়া। তো আমরা ব্যাকআপ নাওয়ার মধ্যে চাপ দিব, তারপর এখান থেকে আমরা ব্যাকআপের মধ্যে চাপ দিলাম। এখন এটা কিন্তু আমার সাইটের একটা কি নিয়ে রাখবে, ব্যাকআপ নিয়ে রাখবে। প্রসেসটা হইতে বেশি সময় যায় না, 1 মিনিটের মতো লাগবে অনেক সময়। তো হোক, আমরা একটু ওয়েট করি। ডান, আমার সাইটের কিন্তু এখন একটা ব্যাকআপ কিন্তু চলে আসছে, ঠিক না? আপনি কিন্তু চাইলে কিন্তু এই প্রতিটারে কিন্তু আবার আলাদা আলাদা ভাবে কি করে রাখতে পারেন, ডাউনলোড দিয়ে ফাইল আকারে রাখতে পারেন। যেমন এই যে আমরা যে ডাটাবেসে যদি যাই, তারপর এটারে কিন্তু এই যে ডাউনলোড টু ইওর কম্পিউটার করতে পারবো। সিমিলারলি যে প্লাগইনে গেলে প্লাগইনের একটা ব্যাকআপ আমরা পেয়ে ফেলবো, এই যে ডাউনলোড টু ইওর কম্পিউটার। এগুলো প্রতিটা কিন্তু আমরা কিন্তু ব্যাকআপগুলা আমাদের কম্পিউটারেও ডাউনলোড দিয়ে রাখতে পারবো। তো আমরা একটা ব্যাকআপ নিলাম,
ব্যাকআপ নেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমরা চলে আসব আমাদের সেটিংসে। সরি না, ব্যাকআপ আমাদের ডান। এরপরই আমরা যেটা করব, আমরা আবারও চলে আসবো প্লাগইনে। প্লাগইন থেকে চলে আসবো কোথায়, অ্যাড নিউ প্লাগইনে। ওকে, তো আমরা অ্যাড নিউ প্লাগইনে আসলাম। এখান থেকে আমরা লিখবো লাইট স্পিড। আমরা লিখলাম লাইট এসপি ডাবল ইডি, লাইট স্পিড লিখলাম। লাইট স্পিড ক্যাশ নামে একটা প্লাগইন আছে ফ্রিতে, অনেকের মতে ডাব্লিউপি রকেট। বাট আমি লাইট স্পিড ক্যাশটা যখন থেকে ইউজ করা শুরু করছি, আমি ডাব্লিউপি রকেট ইউজ করা বাদ দিয়ে দিছি। হুদাহুদি $80 খরচ করার মানেই হয় না। আর আপনি নরমালি 500-600 টাকা দিয়ে যেগুলো পাবেন, ওইগুলো জিপিএল ফাইল বা ক্র্যাক ফাইল, ওইগুলা ইউজ করা উচিত না। তো আমার মতে এই যে লাইট স্পিড ক্যাশটা আপনি কি করবেন, ইনস্টল নাও করবেন, তারপর এটাকে কি করবেন, অ্যাক্টিভেট করবেন। এখন এই লাইট স্পিড ক্যাশটা আপনি ইনস্টল নাও এন্ড অ্যাক্টিভেট করলেই যে আপনার ইয়ে যে একেবারে ফাস্ট হয়ে যাবে, কাহিনীটা কিন্তু এরকম না। বুঝাইতে পারছি? এখন এটার বেস্ট যে সেটিংস আছে, ওই বেস্ট সেটিংস যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখনই কি হবে, এটা কিন্তু প্রপার ভাবে কাজ করবে। প্রপার ভাবে যেহেতু কাজ করবে, এই দেখেন লাইট স্পিড ক্যাশ কিন্তু এখানেই আছে। বাট আমরা এই জায়গাতে চলে আসবো, লাইট স্পিড ক্যাশ পাইছি আমরা, পাইছি। পাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব কোথায়, জেনারেলে। কোথায় যাব, জেনারেলে। এই যে লাইট স্পিড ক্যাশ নিচে যেটা আছে, এখান থেকে জেনারেলে চলে যাব। জেনারেলে যাওয়ার পরে আমাদের একটা ডোমেইন কি লাগবে, কি লাগবে, ডোমেইন কি লাগবে। এই ডোমেইন কিতে এসে আমরা কি করব, রিকোয়েস্ট ডোমেইন কি। আচ্ছা, মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা টেকনিক্যাল এসইও ক্লাস। আর মোটামুটি টেকনিক্যাল এসইওর মধ্যে সবথেকে হার্ড টপিক গুলোর মধ্যে একটা। বাট আমি এমন ভাবেই পড়ানো পছন্দ করি যে কেউর কাছে যাতে হার্ড মনে না হয়। আপনি চাইলে ইউটিউবে অন্যান্য বিভিন্ন জায়গায় আপনি স্পিড অপটিমাইজেশনের ভিডিও দেখতে পারেন, আপনি দেখবেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। বাট আজকের ক্লাস করার পরে আপনার কাছে মনে হবে ওকে, শাওন স্যার দেখাইছে পারফেক্ট। কারণ আমি নিজেও বিলিভ করি অনেক মেথডই বিভিন্ন কাজ করা যায়, বাট কাজ করা উচিত কিভাবে, সব থেকে ইজিয়েস্ট মেথডে, বাট কাজটা যেন পারফেক্ট ভাবে হয়। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা করলাম। এটাতে মোটামুটি 15 মিনিটও সময় দিতে পারে, বাট 15 মিনিট যায় না, সাথে সাথেই দিয়ে দেয়। আমরা দুই একটা রিফ্রেশ করব, দেখছেন ডোমেইন কি আমরা পাই ফেলছি। ডোমেইন কি পাওয়া অবস্থায় আমরা কি করব, সেভ চেঞ্জেস এর মধ্যে একটা চাপ দিব। ক্লিয়ার? আমাদের ডোমেইন কিও এখন আছে। আমরা আবারও চলে আসবো লাইট স্পিড ক্যাশ। লাইট স্পিড ক্যাশে আসার পরে এখান থেকে দেখবেন আমরা কিন্তু চাইলে কি করতে পারবো, এই যে ওয়ান বাই ওয়ান, এই যে যেমন আমরা ক্যাশে গেলাম, এখান থেকে গিয়ে আমরা কিন্তু এই সেটিংস গুলা প্রতিটায় ঢুকে ঢুকে সেটিংস কিন্তু গিয়ে পরে করে আসতে পারি, যেটা একটা অনেক সময় নিবে, অনেক সময় নিয়ে নিবে। তারপর আপনি আবার কি করতে পারেন, এই যে সিডিএন এর ভিতরে যেতে পারেন। সিডিএন এর ভিতরে গিয়ে আপনি কিন্তু আবার এই যে একটা একটা ধরে ধরে কিন্তু কাজ করতে পারেন। বাট এত কাহিনী করা লাগবে না। লাইট স্পিড ক্যাশের সব থেকে ভালো সিস্টেম যেটা, ওরা কিন্তু প্রি বিল্ড প্রিসেটস দিয়ে দিছে। কি দিয়ে দিছে, প্রি বিল্ড কিছু প্রিসেটস দিয়ে দিছে, মানে ওদের বেস সেটিংসটা ওরা এখানে বিভিন্ন আকারে দিয়ে দিছে। দিয়ে দিছে কি দেয় নাই। তো এখান থেকে সব থেকে রিকমেন্ড হচ্ছে আপনি অ্যাডভান্সটা করবেন। তাইলে সাইড ব্রেক এটা যদি করেন, সাইড ব্রেক হওয়ার চান্সেস নাই বললেই চলে। এটা করলেও সাইড ব্রেক হওয়ার চান্সেস খুবই কম। এটা করলে ব্রেক হওয়ার চান্সেস আছে, বাট ওরা রিকমেন্ড করে কি এইটার জন্য একটু ফাস্ট রিলোড নেয়। আপনি আরো ফাস্ট করতে পারবেন যদি আপনি এইটা অথবা এইটা ইউজ করেন। একদম সব থেকে লাস্ট হচ্ছে এক্সট্রিম। আপনি চাইলে কিন্তু এটাও ইউজ করতে পারেন, বাট আমি সবসময় রিকমেন্ড করি কোনটা, মাঝখানেরটা করা। তো অনেক সময় আমিও একটু পাগলা হয়ে যাই, পাগলা হয়ে গেলে আমিও ওটা মারি দেই। বুঝাইতে পারছি? তো সমস্যা নাই, আমি এটার জন্য এই যে অ্যাডভান্সটা করি। বুঝাইতে পারছি? জাস্ট কি করা লাগবে, অ্যাপ্লাই এর মধ্যে চাপ দেওয়া লাগবে। বাট একটু পাগলামি করি। তোমরা ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে কোনটা করবা, এইটা। ওকে, বাট এখন ই সাইটলে তো আমার কোনো টেনশন নাই, আছে। আমি অ্যাপ্লাই প্রিসেটে মারমু, এক্সট্রিমও গিয়া এর বাদে আমরা কিটা করবো, ওকে তে চাপ দিব। ক্লিয়ার? এখন যত সময় দিতে থাকবো এই সাইটও কি দিতে থাকবো
আস্তে আস্তে ফাস্ট হইতে থাকবো। ওকে, তো আমাদের কাজ শেষ। আমরা একটু দেখি আমার সাইট কিটা ব্রেক ট্রেক করছে কিনা। দেখছো সাইটের স্পিড যে ইনস্ট্যান্ট যে একটু বাড়ছে, এটা কিন্তু বোঝাই গেছে, ঠিক না? দেখছো আগের থেকে কিন্তু অনেক ফাস্টেস্ট রিলোড নেট এখন কিন্তু অনেকেই মিলে ইউজ করে, বাট দেখছো আগের তুলনায় কি পরিমাণ ফাস্ট হইছে। ইনস্ট্যান্ট লাইভ দেখাই দিলাম না, লাইভ দেখাইতাছি না কি পরিমাণ ফাস্ট হইছে। আমরা আরেকটু দেখি, দেখেন আগে সার্ভিস পেজে ঢুকতে কতক্ষণ লাগতো আর এখন কতক্ষণ লাগে। এই যে আপনাদেরকে বিভিন্ন ট্রেনাররা যে ডাবিবি রকেট দিয়ে দেখায়, ওদুই কি কাজ করে? তারা দেখায় দেয় জাস্ট, বাট কাজ করে, কাজ করা আর রিয়েল টাইমে যারা কাজ করে তাদের এক্সপিরিয়েন্সের মধ্যে আসমান জমিনের একটা তফাৎ থাকে। দেখেন প্রজেক্টে গেছি, আপনার কি দ্রুত রিলোড নিতেছে, উইথিন এ মিলি সেকেন্ড, 3 সেকেন্ড যাচ্ছে, 3 সেকেন্ড যাচ্ছে, কোনোটাতেই কিন্তু রিলোড নিতে 3 সেকেন্ড যাচ্ছে না। এই যে আমরা কন্টাক্ট কাছে যাই, সাথে 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 সাথেই কিন্তু কাজ হয়ে যেতেছে। আমরা যদি একটু যদি এখানে যদি একটু যদি যাই, আমরা যদি লিখি পেজ স্পিড ইনসাইটস, আমরা যদি এখানে যদি যাই, আমরা যদি এখানে যদি আসি, আসার পরে আমার সাইটটা যদি একটু যদি কপি করি আমরা, ওকে, এটা যদি আমরা যদি একটু কপি করি, আমরা যদি একটু হোম পেজে যাই, ওকে ডান। দেখেন সাথে সাথেই না সাইট পেজ স্পিড ইনসাইটে যদি আমারে বলে যে ঠিকঠাক নাই, তারপরেও আমি বলবো কি ঠিকঠাক আছে। কেন? কারণ আমি নিজের চোখেই এটার ইমপ্রুভমেন্ট দেখতেছি। ক্লিয়ার? এখানে আসলাম, আমি যদি একটু পেস্ট করি, আমরা যদি একটা অ্যানালাইজে মারি, এই সাইটটা কিন্তু বেসিক্যালি ডেস্কটপের জন্য বানানো, ঠিক না? তো আমরা একটু ডেস্কটপের পারফরম্যান্সটা একটু দেখি। গট ইট, ও ডায়াগনোস করতেছে পারফরম্যান্স ইস্যু। দেখেন ডেস্কটপের পারফরম্যান্স কত। এটা কি আমি কোনো ইন্সপেক্টে গিয়ে চেঞ্জ চেঞ্জ করছি না আপনাদের সামনে লাইভ দেখাইলাম? মোবাইলে অত বেশি হইতো না, তাও 85, তাও 85। তুমি আর কি চাও? তাও যত টাইম দিবে আস্তে আস্তে বাড়তেও পারে, অনেক সময় কিছু একটু রিডিউস হইতে পারে যদি মোবাইলে প্রবলেম করে। তো যাই হোক, আমার কাছে মনে হয় এখন পারফেক্ট, ঠিক আছে। তো আজকের ক্লাস পরে কি আমরা টেকনিক্যাল এসইওর জন্য আবার রিকোয়েস্ট করব শাওন স্যার যে স্যার স্পিড অপটিমাইজেশনটা দেখান। আর রিকোয়েস্ট করা যাবে? হ্যাঁ করতেই পারেন, সমস্যা নেই, এই সময় দেখাই দিলাম আবার। বাট ক্লাসটা কিন্তু আমি অলরেডি ডান করাই দিছি একদম লাইভ, ঠিক না? ওকে, তো বেসিক্যালি আজকের ক্লাসটা এটা নিয়ে না, আজকের ক্লাসটা হচ্ছে আমরা আজকে কাস্টমাইজেশন শিখার কথা, ঠিক না? আচ্ছা, ওইটার জন্যই আমরা কি করছি, আগে এটারে একটু ফাস্ট করে নিলাম, ঠিক তো? আসেন এখন কাস্টমাইজেশন শুরু করি। মনে আছে আমরা পেজ বিল্ডার হিসেবে কারে সিলেক্ট করছিলাম? পেজ বিল্ডার হিসেবে আমরা সিলেক্ট করছিলাম এলিমেন্টরে, ঠিক না? তো আসো আমরা এলিমেন্টরের মধ্যে একটু চাপ দিই, কি এডিট উইথ এলিমেন্টর। আপনি চাইলে কিন্তু এটাও করতে পারেন, আপনি চলে যান আপনার ব্যাকএন্ডে, আমরা এখনো কোনো পোস্ট করি নাই, এই যে পোস্টের জায়গায় খালি আছে, বাট উই হ্যাভ সাম পেজেস, ঠিক না? আমাদের কিন্তু কিছু পেজ আছে, আপনি কিন্তু এখান থেকেও কিন্তু এই যে অ্যাবাউট আছে এডিট উইথ এলিমেন্টর করতে পারেন। আমার মতে সবথেকে সহজ মাধ্যম হচ্ছে এখান থেকেও করতে পারেন, অথবা এখানেও আইসা আপনি এডিট উইথ এলিমেন্টরে চাপ দিতে পারেন। এই যে আমরা এডিট উইথ এলিমেন্টরে কি করলাম, চাপ দিলাম। আচ্ছা, এটা পেজ স্পিডটা কিন্তু আবার এটার সাথে সম্পৃক্ত না, বুঝাইতে পারছি? কারণ এই এডিটটা কিন্তু ব্যাকএন্ডে হইতাছে। ওকে, তো যাই হোক, ওয়ার্ডপ্রেসের আবার বহুত কাহিনী আছে, প্রতিবারই কিছু না কিছু চেঞ্জ করে নেয়। তো এগুলোর জন্য আমাদের কি থাকতে হবে, একটু প্রস্তুত থাকতে হবে। এখন আসেন প্রথম যে কাহিনী, আমরা প্রথম কাহিনীতে আসি। প্রথম যে কাস্টমাইজেশনটা আমরা শিখব, আপনি সেটা হচ্ছে আমরা টেক্সট গুলা কিভাবে কাস্টমাইজ করতে পারি সেটা শেখার ট্রাই করব। আর কেউ যদি কথা বলেন তাহলে আমি ক্লাস না করাই, ওকে? কেউ কথা বললে আমি ক্লাস না করাই।
আপনারা কি প্রমিস করতেছেন কথা বলবেন না? ওকে, এই যে দেখেন প্রথমে আমরা টেক্সটগুলা কাস্টমাইজ করা শিখি। লাইক আমি এই টেক্সটটা কাস্টমাইজ করতে যাচ্ছি, তো আমার কি করা লাগবে? এখানে চাপ দেওয়া লাগবে। বাম পাশে আমি সেম কথাটাই দেখতে পারবো, এক্সপ্লোর দা কালারফুল ওয়ার্ল্ড। পাইছি? পাইছি? আচ্ছা, ওকে। দেখেন এখন এইখানে কোনো চাপ টাপ দিয়ে এইখানে কোনো পরিবর্তন করবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে পার্সোনাল। যারা পারে না ওরা এখানে চেঞ্জেস করতে যায়। নিয়ম হচ্ছে এখানে একটা ক্লিক করবেন, চেঞ্জেস আনবেন কোন জায়গায়? এই জায়গাতে। ক্লিয়ার? তো মনে করেন এটা নাই, আমি একটু কন্ট্রোল এক্স করলাম। কন্ট্রোল এক্স মানে হচ্ছে কাট, মানে আমি চাচ্ছি এই জিনিসটাই আমি আবার কি করব, বসায় দিব। বুঝাইতে পারছি? আচ্ছা, তো আমরা কন্ট্রোল এক্স করলাম, আমরা লিখতে পারি এখানে এক্সপ্লোর দা, বা আমরা এটা বড় হাতের অক্ষরে লিখতে পারি এক্সপ্লোর দা মার্কেটিং ওয়ার্ল্ড। করতে পারি কি পারি না? পারা যাবে? এতটুকুতে কোনো ঝামেলা আছে? তার মানে এটা যেরকম এক্সপ্লোর দা মার্কেটিং ওয়ার্ল্ড করলাম, এখানে এসে আমি কিন্তু ক্লিক করলাম, এই জায়গাতে আমি কিন্তু লিখে দিতে পারি কি, ডিজিটাল মার্কেটিং। আমি এখন যা মন চায় তাই লিখতেছি, ঠিক না? আচ্ছা, জাস্ট তোমাদেরকে কাস্টমাইজেশনটা শেখানোর জন্য। এখানে একটা মজার বিষয় দেখো, এটা লেখা ছিল h3 html ট্যাগে, এটা আবার লেখা আছে h1 html ট্যাগে। আমরা জানি h1 হচ্ছে সব থেকে বড়টা, তারপর h2, তারপর h3, তারপর h4, তারপর h5, তারপর h6। লাইক আমি যদি h6 এ চাপ দিই, দেখছো সে কতটা ছোট হয়ে গেছে? তোমাদেরকে এটা একটু বুঝাই দিই, যে দেখো h5 তার থেকে একটু বড়, h4 তার থেকে একটু বড়, h3 তার থেকে একটু বড়, h2 তার থেকে একটু বড়, h1 সব থেকে বড়। এর কাজ কি? নরমালি একটা পেজের মধ্যে একটাই হেডিং থাকে h1, একটা পেজের মধ্যে একটাই h1 হেডিং থাকে, এরপরে সবগুলো h2 তে থাকে। h2 এর ভিতরে যদি কোনো হেডিং আসে তাহলে সেটা কোনটাতে আসে? h3 এর ভিতরে যদি আরেকটা হেডিং পান তাহলে h4 আসে। h5 আর h6 ইউজ হয় না বললেই চলে। ব্লগ পোস্ট গুলাতে সর্বোচ্চ h4 পর্যন্ত দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে h3 পর্যন্ত দেখা যায়। বুঝাইতে পারছি? তার মানে এটারও যদি আপনি যদি h1 করে দিতেন, এটাও কিন্তু অনেক বড় হয়ে যাইতো। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি। এটা h3 তে ছিল, আমরা h3 তেই রাখলাম। আপনি চাইলে কিন্তু এটা সিম্পল টেক্সট বানিয়ে দিতে পারবেন, জাস্ট পি তে চাপ দিয়ে। এখন এটা কি হয়ে গেছে? নরমাল একটা টেক্সট হয়ে গেছে, প্যারাগ্রাফ। ওকে, আমরা h3 তেই রাখলাম। এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে? সমস্যা আছে? নাই। আচ্ছা, আমরা যদি এই টেক্সটটা যদি এডিট করা শিখে ফেলি, তাহলে আমরা কি বাদ বাকি সবগুলাই শিখে ফেলবো? হ্যাঁ, বাদ বাকি সবগুলা টেক্সট কিন্তু আমরা এডিট শিখে ফেলবো। আসেন এই ডিজিটাল মার্কেটিং এ গেলাম, বা এক্সপ্লোর দা মার্কেটিং ওয়ার্ল্ড এখানে গেলাম। যাওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, এইখানে আসার পরে আমরা যখন এটার সাইজটা চেঞ্জ করে ফেলবো না, তারপর অনেক সময় h1 দিলেও দেখবেন তেমন একটা বড় হবে না, কারণ তখন একটা আমি নির্দিষ্ট সাইজে কিন্তু তারে নিয়ে চলে আসছি। ওই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, এখন এই যে কি লেখা, এক্সপ্লোর দা মার্কেটিং ওয়ার্ল্ড। দেখেন আমরা একটু আগে ছিলাম কন্টেন্টে। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে সব অপশনগুলো আপনার জন্য না, যা যা আপনার লাগে তাতেই কি আমরা একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দেখার ট্রাই করব। আমরা কন্টেন্টে আসলাম, কন্টেন্টে আসলাম, আসার পরে আমরা দেখলাম এইটা আমাদের লাগছে আর এইটা আমাদের লাগছে, দুইটা জিনিস আমাদের লাগছে। আসো সেটিংসে। সেটিংসে প্রথম যে জিনিসটা আমাদের দরকার পড়ে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টে আমরা কি করতে পারি? আমরা চাইলে লেফট অ্যালাইন করতে পারবো,
আমরা চাইলে সেন্টার অ্যালাইন করতে পারবো, আমরা চাইলে রাইট অ্যালাইন করতে পারবো, আমরা চাইলে জাস্টিফাই করতে পারবো। বাট এইটা জাস্টিফাইয়ের জন্য পারফেক্ট না। জাস্টিফাই মানে কি, আমরা প্যারাগ্রাফগুলো দেখি না, প্যারাগ্রাফের দুনো সাইড ঠিকঠাক থাকে না, ওইটারই বলা হয় কি, জাস্টিফাই বলা হয়। লাইক আমি এটারে কিতে রাখলাম, সেন্টারে রাখলাম। সিমিলারলি এটার ক্ষেত্রেও যদি আপনি স্টাইল আসেন, আপনি কিন্তু সেম অপশনই পাবেন। আপাতত জাস্টিফাইয়ে তেমন একটা জিনিস বোঝা যাচ্ছে না, বাট এটা যদি প্যারাগ্রাফ আকারে হইতো তাহলে আপনি বুঝতে পারতেন। লাইক ওইটারও একটা উদাহরণ দিই। মনে করেন এখানে একটা টেক্সট আছে না, বা এটা একটা টেস্টিমোনিয়াল। আচ্ছা, যেহেতু টেস্টিমোনিয়াল তারপরেও সমস্যা নাই, আমরা না টেস্টিমোনিয়াল না হয় এটা যদি টেক্সট হইতো তাহলে পারফেক্ট হতো। তারপরেও একটু বুঝাইতে পারি না, এখানে জাস্ট লেফটটা থাকবে টেস্টিমোনিয়ালের, টেস্টিমোনিয়ালের রাইটটা থাকবে আর মিডলটা থাকবে, বুঝাইতে পারছি? তিনটা জিনিস থাকবে। আমাদের দরকার ছিল টেক্সট, দরকার ছিল এটা মেবি টেক্সট, হ্যাঁ এটা হচ্ছে কি টেক্সট। এখন আমি যদি একটু যদি স্টাইলে যদি আসি, এখানে দেখেন টেক্সটটা কি ঠিকঠাক ভাবে অ্যালাইন হয়ে আছে, এটা লেফট অ্যালাইন হয়ে আছে ঠিক না, রাইট সাইডটা কিন্তু সে মেনটেন করে নাই। বাট আমি যদি এখন যদি জাস্টিফাই এ চাপ দিই, দেখছেন সে কিন্তু স্পেস নোক আর যাই নোক সে কিন্তু তার ইয়েটা ঠিকঠাক করছে, ঠিক না? আচ্ছা আমি এটা আবারও লেফট লাইনে নিয়ে আসছি যেন আপনি পার্থক্যটা বুঝতে পারেন, পারা যায় কিনা। আচ্ছা, তো দেখেন আমরা কি করতে পারবো, এগুলার অ্যালাইনমেন্ট গুলা চাইলে কিন্তু আমরা চেঞ্জেস করতে পারবো। এখন আসো আদার কিছু জিনিস দেখি। এখন আসলাম আমরা টাইপোগ্রাফিতে। কোথায় আসলাম? টাইপোগ্রাফিতে। কিছু জিনিস আমরা ইউজ করব না, যেমন টেক্সট স্ট্রোক। টেক্সটের মাঝে যদি আপনি স্ট্রোক দেন ওটা খুবই বাজে দেখায়, আমি পার্সোনালি রিকমেন্ড করি না। টেক্সটের নিচে অনেক নুবরা মনে করে শ্যাডো দিলে ওটা অনেক সুন্দর লাগতেছে, আসলে সুন্দর দেখায় না, যতটা সিম্পল ততটা বেটার। আচ্ছা, তো যাই হোক আমরা কোথায় গেলাম, এটা সেন্টারে আসি। এখন আসি টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফিতে আপনি বাই ডিফল্ট কিছু কালার দেখতে পারবেন, কিছু গ্লোবাল কালারও দেখতে পারবেন। আমরা যদি এখানে চাপ দিই, এখানে কিন্তু আমরা এই যে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, বিভিন্ন জিনিস কিন্তু দেখতে পারবো। এই যে প্রাইমারি কালার, অনেক সময় যে গ্লোবাল কালারে যদি চাপ দিই, অনেক সময় কিছু কালার কিন্তু দেখায় এখানে আপাতত শো করতেছে না পারফেক্ট ভাবে। আচ্ছা ডোন্ট লিভ, আচ্ছা একটা মিনিট, সেভ এন্ড লিভ, একটা মিনিট, আমাদের গ্লোবালের এটা দরকার ছিল না। ওকে, আচ্ছা ডান। আমরা আসি কোন জায়গায়, এখানে আসলাম। আসার পরে এই যে এখানে অনেক সময় ক্লিক করলে কিন্তু কিছু কালার দেখায়, এখানে যাই হোক কোনো একটা কারণে দেখাইতেছে না। না 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 সরি, এখানে না, আমরা এখন আছি হ্যাঁ স্টাইল। আমরা যখন কালারে যাব তখন দেখতে পারবো। বা এই যে এইখানে আমরা চাপ দিলাম, কোথায় চাপ দিলাম, এইখানে চাপ দিলাম। আমরা যখন কালারে যাব, কালারের সাইডটা আলাদা। আমরা কোথায় গেছি আগে, অ্যালাইনমেন্ট দেখার পরের অপশনে কোথায় গেছি, আমরা টাইপোগ্রাফিতে গেছি। এই যে কালারের অপশনটা পাইতো আমরা টেক্সট কালারের মধ্যে, কোন জায়গায়, টেক্সট কালারের মধ্যে। এই যে এখানে আপনি চাপ দেন, দেখেন পাইছি আমরা কালার গুলো দেখতে। এই যে আমরা যদি এখান থেকে যদি নরমালিটা কোনটা আছে আল্লাহ জানে, এই দুইটার মধ্যে যে কোনো একটা। আচ্ছা আপনি লাল করে দেন, লাল হয়ে যেত। আপনি যদি এটারে যদি সবুজ করে দেন, সবুজ হয়ে যাবে। যাও, আমরা এই জায়গা থেকে কেন কালার ইউজ করতেছি একটু বলতে পারবেন? কারণ এই থিমে নরমালি এই কালার গুলাই কি হয়ে থাকে, ইউজ হয়ে থাকে, এই কারণে এই কালার গুলা থেকে আমরা ইউজ করতেছি। আপনি কিন্তু চাইলে এখানেও গিয়েও কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। লাইক আপনি যদি এই কালার যদি করে দেন, দেখছেন আমরা যে চেঞ্জ করে ঘুরাইতে থাকে স্লাইডারটা, সে কিন্তু কালার গুলা চেঞ্জ করতে থাকবে। আপনার কাছে যদি পুরো কোড থাকে কালারের, ওই কোডটা বসে কিন্তু আপনি কাজ করে ফেলতে পারবেন। তাহলে আমরা কি কালার চেঞ্জ করতে পারবো? হ্যাঁ কালার চেঞ্জ করতে পারবো। আমি আবারও কাস্টমে চাপ দিলাম। নরমালি যেটা ছিল, নরমালি মেবি এইটা ছিল না, তারপরেরটা ছিল। ওকে, হ্যাঁ ওকে ডান। তো আমরা কালারটা আবার কি করে ফেললাম, ঠিকঠাক করে ফেললাম। তার মানে আমরা কি কালার ঠিকঠাক করতে পারবো, পারা যাবে। এখন আসো টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফিতে আমরা প্রথমে কি করতে পারতেছি, বাই ডিফল্ট এটা রোবোটো ফন্টে দেওয়া। কোন ফন্টে দেওয়া, রোবোটো ফন্টে দেওয়া। আপনি যদি চান আপনি এটারে রোবোটো থেকে আপনি কি করে দিতে পারবেন,
এই যে আমরা যদি একটু নিচে যদি আসি, এই যে আপনি এই যে রুবিক ডার্ট এটা করতে পারবেন। দেখছেন চেঞ্জ হয়ে গেছে না? হয়েছে কি হয় নাই? চেঞ্জ কিন্তু হয়ে গেছে। আচ্ছা আমরা ব্যাক টু ডিফল্টে যদি চাপ দিই আবার আগের জায়গাতে চলে আসবে। আচ্ছা আমরা আবারও চাপ দিলাম, একটা মিনিট, এখানে কিছু ঝামেলা করতেছে, অনেক সময় ঝামেলা করে, এই যে কাজ করতেছে না। একটা মিনিট, আমরা চাচ্ছি না এটা সেভ করতে। এডিট উইথ এলিমেন্টরে আমরা চাপ দিব, দিলাম ওকে। এটা সিলেক্ট করলাম, স্টাইলে গেলাম, আমরা টাইপোগ্রাফিতে গেলাম। এই যে রোবটও যেরকম সিলেক্ট আছে না, আপনি যেটাই চেঞ্জ করবেন সেটাই কিন্তু হয়ে যাবে। এই যে রোবটও কনডেন্স যদি দেই তো রোবটও কনডেন্সড হয়ে যাবে। বেটার হয় আপনি যদি এখান থেকেই যদি আবার যদি লিখে ফেলেন রোবটও, এই যে পাইছি আমরা, এটা বাই ডিফল্ট যেটা দেওয়া ছিল ওইটাই দিলাম। সবসময় ট্রাই করবেন বাই ডিফল্ট যে ফন্টটা থাকে ওইটাই রাখার। আচ্ছা এখন এইটার কথা আমি বলছিলাম, এখানে অনেক সময় আমরা যখন ফন্টের একটা সাইজ দিয়ে দিই না, তারপরে H1 করলে H2 করলে দেখা যায় ছোট বড় হয় না, কারণ এখন কিন্তু এটা ডাইনামিক ভাবে আছে, কিছুই কিন্তু লেখা নাই। দেখেন আমরা যদি এখন যদি এটা যদি বাড়াই, ফন্টের সাইজ কি হতে থাকবে? যদি কমাই তাহলে ফন্টের সাইজ কি হতে থাকবে? কমতে থাকবে। তার মানে আমরা কিন্তু চাইলে ফন্টের সাইজ ইনক্রিজ করতে পারবো, চাইলে ডিক্রিজ করতে পারবো। বাট এটা হওয়ার বাদে এটা অনেকটা গ্লিচের মতো, একটু দেখাই আপনাদেরকে, আমি জানি না এটা ওরা ঠিক করছে কিনা। H1 এ আছে না, আমি যদি H3 করে দেখেন সিমিলারই রয়েছে না, এটা কি ছোট হয়েছে? ছোট হয় নাই। তো আপনার এটা কিন্তু একদিকে ভালো যে আপনি চাচ্ছেন একটা ট্যাগ H1 ই থাকুক, তাই আপনি H1 হইলে কিন্তু অনেক সময় বিশাল বড় হয়ে যেতে পারে, হইতে পারে না? হইতে পারে কিনা? বাট আপনি চাচ্ছেন তার সাইজটা মেনটেন করতে, তাহলে আপনি কিন্তু এই টাইপোগ্রাফিতে গিয়ে কিন্তু এখান থেকে কিন্তু সাইজটা কি করতে পারবেন? মেনটেন করতে পারবেন। এন্ড এজ এ এসইও এক্সপার্ট আপনি যে সিএমএস এর জন্য কাজ করেন, যেমন আমি ওয়ার্ডপ্রেস এর জন্য কাজ করি, আপনার জন্য কিন্তু ওয়ার্ডপ্রেসটা জানাটা মাস্ট। কেন মাস্ট? আমি অনেক এসইও এক্সপার্টরে দেখছি তার একটা পেজে একটা ট্যাগ কি লাগবে? H1 লাগবে। এখন সে এসইও এক্সপার্ট ভালো, বাট সে ওয়ার্ডপ্রেসটা জানে না। তো সে আইসা যেই মাত্র কি করছে, এটারে আইসা লাইক H1 করে দিছে, এটারে আইসা যেই মাত্র সে ধরো এই যে ধরো এটা হইতে আসলে H3, বুঝাইতে পারছি? সে যেই মাত্র H3 করছে সে দেখতেছে এটা ছোট হয়ে গেছে, সে কিন্তু আর এটারে বড় টড় করতে পারে না, তখন একটা ঝামেলা হয়ে যায় না? তোমার একটা জিনিস ঠিক করলো ঠিক আছে, বাট তোমার ডিজাইন কিন্তু সে কি করে দিছে? নষ্ট করে দিছে। তাইলে খালি এসইও এক্সপার্ট হইলেও হবে না, ওইটার সিএমএসটা কিন্তু আমাদের কি করতে হবে? জানতে হবে। সিএমএস কি? সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমাদেরকে ইজিলি একটা ওয়েবসাইট ক্রিয়েটার ম্যানেজ করতে সাহায্য করে। বুঝাইতে পারছি? আমার আলাদা করে কোনো কোডিং টোডিং করা লাগবে না, বাই ডিফল্ট সেই সব কাজ করে দিবে। আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপের মতো কি করব? কাজটা করব। অতটা সোজাও না, আপনি যখন নিজের এন্ডে প্র্যাকটিস করবেন তখন দেখবেন অনেক ঝামেলার শিকার হবেন। তো আমি এই যে H1 করে দিলাম, বুঝাইতে পারছি? বাট আমার যদি এটা যদি H2 রাখতে হইতো, বাট এই সাইজেই রাখতে হইতো, তাহলে আমি কি করতাম? আগে H2 করতাম, স্টাইলে যেতাম আমরা। আচ্ছা এই যে এই ঝামেলাগুলো করে না, এইগুলারে বলা হয় কি? গ্লিচ। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের নিজস্ব কারণে করতেছে। আচ্ছা যাই হোক, আমরা H2 তেই রাখলাম, রাইখা ধর আমরা পাবলিশই করে দিলাম, পাবলিশ করছি, ডান। একটা মিনিট, আমরা এখানে ক্লিক করলাম, আবার এখানে দেখি স্টাইলে, হ্যাঁ বলছিলাম না গ্লিচ, এই যে ওকে। এরপর আমি আবার টাইপোগ্রাফিতে আসলাম, আসার পরে আমরা যদি এর সাইজটা যদি ঠিকঠাক করে দিই তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তার মানে আমরা এখন কি করতে পারবো? ফন্টের সাইজ বাড়াইতে পারবো, কমাইতে পারবো। বাট এখন কিন্তু এটা কিতে আছে? H2 তে কিন্তু আছে, বাট এটা আমি H1 এই রাখতে চাচ্ছি, H1 ই থাকুক। ওকে, একটা পেজে একটা H1 মাস্ট বি থাকতে হবে। এটা কিন্তু আবার এসইও ক্লাস, এসইও ক্লাসের কথা, বাট আপনাদের মাথায় যাতে থাকে একটা পেজে মাস্ট বি একটা H1 ট্যাগ থাকতে হবে। ওকে, আবার দুইটা H1 ট্যাগও থাকতে পারবে না, একটাই থাকতে হবে। ক্লিয়ার?
একটাই থাকতে হবে, আর মাস্ট বি একটাই থাকতে হবে, দুইটাও হইতে পারবে না, শূন্যটাও হইতে পারবে না, H1 ট্যাগ। কারণ গুগলের রোবটে সেগুলা প্রথমে এসে টাইটেল করে তারপরে H1টা পড়ে, কইরা বুঝে যে তুমি কোন ট্যাগের আন্ডারে তুমি কি করতে চাও, র্যাঙ্ক করতে চাও। আচ্ছা, তো এই যে আমরা টাইপোগ্রাফিটাও কি করলাম, শিখে ফেললাম, তাও পুরোপুরি শিখে নেই, এখন আর অনেক কিছু দেখবো। এরপরে আসলো ওয়েট, এটার ওয়েটটা কিরকম হবে। মনে রাখবেন প্রতিটা ফন্টের কিন্তু নির্দিষ্ট ওয়েট থাকে, থাকে কি থাকে না? লাইক এই রোবোটো ফন্টের থিন, এক্সট্রা লাইট, লাইট, নরমাল, মিডিয়াম কোনোটাই না থাকতে পারে, পারে না? যে কোনোটাই না থাকতে পারে, বাট এই ওয়েটের অপশনটা কিন্তু আপনি বাই ডিফল্ট প্রতিটা ফন্টের জন্য কি পেয়ে যাবেন। অনেক সময় আপনি দেখবেন এখানে আপনি এসে এক্সট্রা বোল্ডের মধ্যে চাপ দিবেন, বাট এটা যেমন আছে অমনই রয়েছে। এর মানে কি এই ফন্টের ওই ভার্সনটা অ্যাভেলেবেল না, এটা কিন্তু আবার কোনো গ্লিচ না, এই ফন্টের এই ভার্সনটা কি অ্যাভেলেবেল নাই, যে কারণে কাজ করতেছে না, কারণ বাই ডিফল্ট প্রতিটা ফন্টের জন্য এই সেম অপশনগুলাই আপনি পাবেন। আসেন আমরা এই ফন্টের ক্ষেত্রে একটু চেক করে দেখি। এই যে আমি থিনে চাপ দিলাম, থিনের ভার্সনটা আছে। আমরা যদি এক্সট্রা লাইটে মারি, হ্যাঁ এটাও আছে। আমরা লাইটে মারি, এটাও আছে। নরমাল, নরমালও আছে। মিডিয়াম, মিডিয়াম আছে। সেমি বোল্ড, সেমি বোল্ডও আছে। বোল্ড, বোল্ডও আছে। এক্সট্রা বোল্ড, এক্সট্রা বোল্ডও আছে। ব্ল্যাক, ব্ল্যাকও কিন্তু আছে। এই ফন্টের জন্য কিন্তু আমরা বাই ডিফল্ট প্রতিটাই কিন্তু পাচ্ছি, আর প্রতিটা পাওয়ারও কথা, কারণ এটা আমরা ডিফল্ট ভাবে এই ফন্টটা কি করা ছিল, সিলেক্ট করা ছিল। বাট আপনি যদি অনেক সময় দেখা গেছে আপনি একটা ফন্ট চেঞ্জ করছেন, লাইক আমি এমন একটা ফন্ট দিই, লাইক মনে করেন এই যে এই ফন্টটা দিলাম, ঠিক না, দেখতে খুবই বিশ্রী লাগতেছে, আমি নিজেও জানি এটা খুবই বিশ্রী লাগতেছে, বাট এই ফন্টের যে আপনি প্রতিটা যে পাবেন, এই যে ব্ল্যাক যে পাবেন, ব্ল্যাক পায়া ফেলছি, এক্সট্রা বোল্ড পাইছি, এক্সট্রা বোল্ড কিন্তু এই ফন্টের জন্য অ্যাভেলেবেল নাই। সিমিলারলি যে বোল্ড অ্যাভেলেবেল নাই, সেমি বোল্ড অ্যাভেলেবেল নাই। তো এই যে আপনারা এইসব ভেজালে পড়তে পারেন, যেহেতু আমরা শুধুমাত্র এসইও এক্সপার্ট না, পাশাপাশি আমরা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসে যে কোনো ওয়েবসাইটের ক্রিয়েট করা বা ম্যানেজ করার যেহেতু আমরা কাজ করে থাকি, তার মানে আমরা আমাদের এইসব জিনিসগুলো অলরেডি জানা, যে কি কি প্রবলেম হইতে পারে। আবার এই যে দেখেন নরমালটা কিন্তু আছে, লাইটটা নাই, আবার এক্সট্রা লাইটটা নাই। তো আমরা যাই হোক এখানে আবার আসলাম, আমরা লিখলাম ROBO, এই যে রোবোটোটা আমরা পাইলাম, আমরা রোবোটোটা দিয়ে দিলাম, এক্সট্রা লাইট না, এটার আমার দরকার কি 600 সেমি বোল্ট, যেটা ক্লিয়ার। আচ্ছা, তো আমরা একটু পাবলিশে মেনে মেনে রাখবো। পাবলিশে মারাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি যদি পাবলিশে না মারেন, আপনি সারা ওয়েবসাইটের কাজ করে ফেলছেন, সামহাও আপনি ব্যাক টেক মাইরা দিছেন, সব শেষ, সামহাও কারেন্ট চলে গেছে, আপনার পিসি অফ হয়ে গেছে কোনো কারণে, সব কিন্তু শেষ হয়ে যাবে। বুঝাইতে পারছি? আপনি দিলে হঠাৎ করে কারেন্ট গেছে, আপনার ইউপিএস নাই, আপনি কিন্তু সাথে সাথে কম্পিউটার অফ হয়ে যাবে না, তখন কিন্তু আর কোনো হিস্টোরি কাজ করবে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, বাই ডিফল্ট যেটা থাকবে তুমি ওই ফন্ট নিয়ে কি করবা, কাজ করতে থাকবা। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা দেখলাম কি যে টাইপোগ্রাফিতে আমরা কি কি করতে পারি নরমালি। আচ্ছা, তো আবার আমরা ট্রান্সফর্মে যেতে পারি। আপার কেস মানে হচ্ছে বড় হাতের অক্ষর, আমরা আপার কেস করতে পারি। লোয়ার কেস মানে হচ্ছে ছোট হাতের অক্ষর, সবটি ছোট হাতের হবে। ক্যাপিটালাইজ মানে হচ্ছে প্রথম অক্ষর বড় হবে। ওকে, সিমিলারলি আমরা নরমাল করি, তাইলে নরমালেরও প্রথম অক্ষর বড়ই থাকে। আমরা বাই ডিফল্ট যেটা আছে সেটাই রাখলাম। তার মানে ট্রান্সফর্মে গিয়ে কিন্তু আপনি আপার কেস লোয়ার কেস করতে পারবেন, আপনার কিন্তু দরকার নেই আলাদা করে ডিটা বড় হাতের লেখার, আপনি জাস্ট লিখে ফেলেন, টাইম মতো জাস্ট কি করলেন, ট্রান্সফর্মে গিয়ে কাজটা করে ফেললেন। সিমিলারলি আপনি স্টাইলে যেতে পারেন, এটা এখন নরমালি আছে, আপনি চাইলে এটারে ইটালিক করতে পারেন, একটু বাঁকা হয়ে গেল, আপনি চাইলে এটারে অবলিক করতে পারেন, বাট অবলিকের এই অপশনটা ইয়েতে নাই। আচ্ছা, তো বাই ডিফল্ট যেরকম ছিল আমরা ওরকমই রাখলাম। আবার ডেকোরেশন আছে, এই যে আন্ডারলাইন ওভারলাইন সব জিনিস কিন্তু দরকার
পরে না, তারপর একটু দেখা দিচ্ছি। আন্ডারলাইন মানে নিচে থাকবে, ওভারলাইন মানে উপরে থাকবে, আমরা লাইন থ্রু মানে মাঝখানে দিয়ে কাটা যাবে, সিমিলারলি নান মানে ওই যে বাই ডিফল্ট যেটা। ওকে, আমরা ডিফল্টই রাখলাম। এরপর আসলো লাইন হাইট। লাইন হাইটটা এখানে আপনি ভালো মতো বুঝতে পারবেন না। লাইন হাইটটা কোন জায়গায় ভালো মতো বুঝতে পারবেন আপনারা দেখাই। আমরা যদি এই জায়গাতে আসি, টেক্সট এডিটর আর হেডিং এর কাজ কিন্তু প্রায় সেম। দেখেন, এই জিনিসটা মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি কোন জিনিসটা শিখতেছেন। আমি যখন এখানে চাপ দিচ্ছি, কি লেখা? হেডিং। একবার হেডিং এর কাজ শিখে ফেললে সব হেডিং এর কাজ সেম। যেমন আমি এই একটার কাজ যদি দেখা দিই, সব হেডিং এর কাজ কি সেম। সিমিলারলি আপনি যদি একটা টেক্সট এডিটরের কাজ দেখে ফেলেন, এই যে কি লেখা, তাহলে সব টেক্সট এডিটর আপনি পারবেন। বুঝাইতে পারছি? আর টেক্সট এডিটর আর হেডিং এর মধ্যে কিন্তু সিমিলারিটিস খুব বেশি, যেহেতু দুটোটাই কি টেক্সট নিয়ে কাজ করে। আচ্ছা, তো আমরা এখানে আসলাম, বা আমরা কোন জায়গায় দেখাইতেছিলাম, এটা। তো এখানে আমরা সিলেক্ট করলাম, এটাতে আমরা স্টাইলে গেলাম, এখান থেকে কিন্তু টাইপোগ্রাফির অপশনটা আমরা পেয়ে যাচ্ছি। দেখেন সিমিলার অপশন না? লাইন হাইট মানে হচ্ছে আপনার এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কতটুকু। তো তারপরে এই যে এটা হচ্ছে একটা টেক্সট এডিটর, এটা কি একটা টেক্সট এডিটর। এখানে গেলে আমরা যাচ্ছি কি হেডিং এ, ওই হেডিং আগের মতোই। এটা হচ্ছে টেক্সট এডিটর। টেক্সট এডিটরের যদি আমরা যদি স্টাইলে যদি আসি, টাইপোগ্রাফিতে যদি আসি, তাইলে আমরা কিন্তু লাইন হাইটটা আরো বেটার ভাবে বুঝতে পারবো। দেখেন, লাইন হাইটটা যখন বাড়াবো, এই দুইটার মধ্যে কি বাড়বে? স্পেসিংটা বাড়বে। এই যে বাড়াইলাম, দেখছেন? এই যে কমাইলাম, আপনি আপনার একটা পারফেক্ট সাইজ চোখের আন্দাজে যেখানে আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে সেখানে নিয়ে ছেড়ে দেন। ক্লিয়ার? সিমিলারলি আবার হেডিং এ গিয়েই দেখাই, লেটার স্পেসিং মানে কি। আমরা যে টাইপোগ্রাফিতে যাই, টাইপোগ্রাফির অপশন কিন্তু টেক্সট এডিটরের জন্য সেম, আবার হেডিং এর জন্য কি সেম। আমরা যদি সিমিলারলি যদি আমরা যদি লেটার স্পেসিং এ যাই, তাহলে কিন্তু এই যে লেটার গুলোর মধ্যে একটা স্পেসিং তৈরি হবে, বাট এটা বাই ডিফল্ট যেরকম থাকে ওরকমটাই কিন্তু আমার মতে বেটার। বুঝাইতে পারছি? আচ্ছা, লাস্ট অপশন কি? ওয়ার্ড স্পেসিং। এখানে দুইটা ওয়ার্ড আছে, এটা এখানে বুঝাইলে আর একটু ভালোভাবে বোঝানো যাবে। আমি যদি স্টাইলে আসি, টাইপোগ্রাফিতে যদি আসি, এখানে চারটা ওয়ার্ড আছে, 1 2 3 4। আমরা যদি ওয়ার্ড স্পেসিংটা যদি একটু যদি বাড়াই, তাহলে এই যে দেখেন ওয়ার্ডগুলো কি হচ্ছে, দূরে চলে যাচ্ছে। আবার যদি এইভাবে নিয়ে আসি, তাহলে ওয়ার্ডগুলো কি হচ্ছে, ঠিকঠাক ভাবে আসতেছে। রাইট অর রং? আচ্ছা, তার মানে এই দুইটা জিনিস কিন্তু আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের টাইপোগ্রাফিটা জানা লাগবে। আর নেক্সট যে জিনিসটা জানা লাগবে সেটা কি? সেটা হচ্ছে টেক্সটের কালার। টেক্সটের কালার অলরেডি আমরা দেখাইছি কিভাবে চেঞ্জ করে। আপনি চাইলে ক্লিয়ার করে দিতে পারবেন। ক্লিয়ার মানে হলো এটাতে কালারে কি হয়ে যাবে, নাই হয়ে যাবে। তারপর আপনি কিন্তু চাইলে বাই ডিফল্ট এইভাবে সাদা করে দিতে পারেন, অথবা আপনি এই যে টেক্সট কালার কাস্টম থেকেও কিন্তু এখান থেকে কিন্তু আপনি থিমের কালার অনুসারে কিন্তু সাদাটা করে দিতে পারেন। এই যে আমরা যদি একটু যদি এটা করে দিই, ওকে, এখন পারফেক্ট, ডান। আচ্ছা, এই দুইটা জিনিসই কিন্তু আমাদের লাগে। তারপর আপনি চাইলে যদি আপনি নাসর বান্দা হন, আপনি চাইলে কিন্তু স্ট্রোক দিতে পারেন। খুবই ভয়ঙ্কর লাগতেছে না? স্ট্রোক না দিতে পারেন, এটাতে দেখাই, এটাতে একটু ভালো মতো বোঝা যাবে। এখানে আসলাম, এই যে টেক্সট স্ট্রোক বলছিলাম না, এটা ভালো লাগে না? এই যে পাশে দিয়ে একটা স্ট্রোকের মতো আসবে, কখনোই দিয়েন না। আপনি চাইলে এই স্ট্রোকের কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন। আল্লাহ মাফ করতা তোমরা, যাতে এই যে স্ট্রোকের কালার টালার না দেয়। এই যে স্ট্রোকটা আমরা কি করলাম, সরায় ফেললাম। সিমিলারলি এই যে টেক্সটের মধ্যে তুমি চাইলে কি দিতে পারো, শ্যাডো দিতে পারো। শ্যাডো কিভাবে দেয়, এই যে আমরা এখানে আগে একটা কালার পিক করতে হবে, শ্যাডোর ইন্টেন্সিটি কত হবে তুমি চাইলে এইভাবে বাড়াইয়া ইন্টেন্সিটি বাড়াইতে হবে। বাট শ্যাডো সবসময় হালকা থাকে না, এখানে তুমি একটু হালকা রাখলা। বাট তোমাদেরকে একটু বোঝানোর স্বার্থে আমি দেখা দিচ্ছি। মনে করো এই হচ্ছে শ্যাডোর ইন্টেন্সিটি। এখন এটার নিচে কিন্তু অলরেডি একটা কালো কালো ভাব চলে আসছে। এটা 10% ব্লার হইতাছে, হরিজন্টালি এতটুকু আছে। এই যে দেখছো, ক্লিয়ার হইতাছে? হরিজন্টাল দিক দিয়ে সরাইতে পারো, ভার্টিক্যাল দিক দিয়ে এভাবে সরাইয়া রাখতে পারো। এই যে ক্লিয়ার?
একদম পারফেক্ট ভাবে বোঝা যাচ্ছে না? তোমাদের এখানে পারফেক্ট ভাবে কিছুই বোঝা যাইতেছে না, আমার স্ক্রিনে অ্যাকচুয়ালি বোঝা যাইতেছে যে কাহিনীটা কতটুকু। এখানে তো দেখাই দিতেছে না, এখানে দেখাই দিতেছে না। কেউ যদি এখানে এসে দেখো তাহলে বুঝতে পারবা যে কতটুকু তফাৎ। একটু সারি আর আসো, দেখো দুইটার মধ্যে তফাৎ কিরকম ডিফারেন্স। এটার বা একটু চাও, মোটামুটি অনেক। এখানে অনেক লাগেন না? আচ্ছা, তো আবার এই যে এটা 10% ব্লার হইব না একদম ফেড হইব, নাকি একদম সলিড হইব, এই জিনিসগুলোও কিন্তু হয় করা যায়। এখানে সলিড দেওয়া যায়, মানে এখানে অ্যাকচুয়ালি পারফেক্ট ভাবে বোঝা যায়। তোমাদের অ্যান্ড্রয়েড টিভি থাকলে কিন্তু এই কাহিনীগুলা হইতো না। বসে আচ্ছা, তো দেখো আমরা কিন্তু মোটামুটি যা যা দরকার ছিল স্টাইল থেকে কিন্তু মোটামুটি সবই শিখে ফেলছি ফেলছি কিনা। এখন টেক্সট শ্যাডোটা দরকার নাই, আমি ব্যাক টু ডিফল্টে চাপ দিব। ওকে, বাদ দিয়ে দিলাম। ওকে, স্যার আমরা কি শ্যাডো ইউজ করব? না, কখনোই না, কখনোই না। হ্যাঁ, প্রয়োজনে ইউজ করতে পারো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে, বাট একদম স্লাইড ভাবে ইউজ করার ট্রাই করবা। অ্যাডভান্সে যদি আমরা যাই তাহলে আমরা আরো কিছু অপশন দেখতে পারবো। আরো কিছু অপশনের মধ্যে আমাদের এখানে মূলত যেটা কাজে আসে ওইটা হচ্ছে মার্জিন আর কি পেডিং। এই দুইটা জিনিস আমাদের একটু কাজে আসে। যেমন ধরো আমরা যদি মার্জিনটা একটু বাড়াই, এর আগে আমরা এটাকে কি করে দিব, আনলিঙ্ক করে নিব। এখানে চাপ দিয়ে আনলিঙ্ক করে নিব। টপ থেকে যদি বাড়াই তো দেখেন টপ থেকে নিচে নামতেছে। আমরা যদি এটা আবার 0 করে দিই, আমরা যদি বটম থেকে বাড়াই তো বটম থেকে কিন্তু কিছু জায়গা নিতেছে, বাট উপরে কিন্তু উঠতেছে না। বুঝতে পারছেন? উপরে না উঠাইয়া তার জায়গার ভিতরে কিন্তু সে এই যে নিচে দিয়ে একটু জায়গা নিয়ে নিতেছে। আচ্ছা, এই কাজটা করতে পারবেন। সিমিলারলি আপনি লেফট টু রাইট থেকে করতে পারবেন। লাইক আপনি যদি লেফট থেকে যদি করেন, দেখছেন ওরা কিন্তু ধাক্কা মাইরা কি করাই দিতেছে, সরাই দিতেছে। বুঝাইতে পারছি? মানে এই যে এখান থেকে 88 পিক্সেল জায়গা কিন্তু সে গ্র্যাব করে ফেলছে। বুঝাইতে পারছি? আচ্ছা, আমি এটারও আবার 0 করে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। সিমিলারলি পেডিং এর কাজটা প্রায় সেম। এই যে এখানে টপ থেকে করতে পারবেন, 0 করব আমরা। আপনি চাইলে কি করতে পারেন, রাইট থেকে করতে পারেন। এই যে রাইট থেকে তারে সরাই দিতেছে, 0 করেন। বটম থেকে করতে পারেন, ওকে। আবার মাইনাসও করতে পারেন, ওকে। আমরা এটাও 0 রাখলাম। লেফট থেকে আমরা করতে পারি, ওকে। ক্লিয়ার? আচ্ছা, মূলত এই যে রাইট লেফট ডানে বামে সরাইতে আমরা কোনটা ইউজ করি, মার্জিন না পেডিংটারই আমরা বেশি ইউজ করে থাকি। মার্জিনের ইউজ আবার অন্য একটা সময় আসে, আপনাদেরকে যদি দেখাই। লাইক এটা হচ্ছে একটা কন্টেইনার, এটা হচ্ছে একটা কন্টেইনার। আমি যদি চাই এই কন্টেইনারটারে কি করে দিতে, এটার উপরে উঠায় দিতে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারতাম, এই কন্টেইনারে চাপ দিতাম, এই অ্যাডভান্সে যেতাম, এখানে কিন্তু মার্জিনের অপশন আছে। আগে আনলিঙ্ক করে দিতাম। টপ থেকে যদি দেখছেন কন্টেইনারটা নিচে নাইমা যেতেছে, নামছে কি নামে নাই, বুঝাইতে পারছি? সিমিলারলি আমি যদি বটম থেকে দিতাম, এখানে কিন্তু বটম থেকে মেবি এই যে দেখছেন বটম থেকে 12 পিক্সেলের মতো ইয়ে হয়েছে। এই যে দেখছেন, বিষয়টা বুঝতে পারছি? মার্জিনের কামটা মূলত আমরা এই সব কন্টেইনারের মধ্যে বেশিরভাগ ইউজ করে থাকি। বাট আমরা কিন্তু এখনো কোথায় পড়ে আছি, টেক্সট নিয়ে কিন্তু পড়ে আছি। মূলত আমাদের টেক্সটে আমরা এই দুইটা কাজে কি করি, বেশি করি। এছাড়া আরো কিছু কাজ আছে, আরো কিছু কাজ আছে। এর মধ্যে যেটা আমরা অনেক সময় করি যে এটা কোন দিকে অ্যালাইন হবে, লাইক এটা হচ্ছে কন্টেইনার অনুসারে, কন্টেইনার অনুসারে এই এই যে এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা কি কন্টেইনার, কন্টেইনার অনুসারে এটা কোন জায়গায় থাকা উচিত এটার ক্ষেত্রে একটু কাজ করা হয়। লাইক আমরা যদি একটু যদি এখানে যে চাপ দিই, ওকে কন্টেন্ট ঠিকঠাক আছে। অ্যাডভান্সে গেলাম, এই যে আমরা যদি এটারে যদি করি, এটা সবসময় সেন্টার থাকে, দেখছেন এই জায়গাটারে কিন্তু সেন্টারে নিয়ে কিন্তু আমরা চলে আসছি। এই যে এই কাজটা আমাদের করা দরকার পড়ে। অনেক সময় আপনি এটার অর্ডার সিলেক্ট করতে পারেন, এটা উপরে থাকবে না নিচে থাকবে, বুঝাইতে পারছি? আচ্ছা, নাকি কাস্টম থাকবে, নরমালি এরা কাস্টম করে রাখছে, বাট
এই জিনিসগুলাতে আমি আপনাদেরকে কি বলবো, হাত না দিতে, যেটা যেরকম আছে ওরকম থাকতে দিবেন। জাস্ট আপনি এখানে এই সেন্টারটা করে রাখতে পারেন, অথবা এই লেফট লাইন এন্ড অথবা স্ট্রেচ, এগুলা করতে পারেন। নরমালি সবকিছু সেন্টারের মধ্যেই থাকে। সবটি দেখাবো, সবটি দেখাবো, খালি এগুলাই দেখাবো না। এটা তো হচ্ছে বেসিক কাস্টমাইজেশন তোমাদেরকে দেখাইতেছি। একটা পেজ যতক্ষণ পর্যন্ত নিজে ক্রিয়েট করে না দিছি ততক্ষণ পর্যন্ত করলাম কি ভাই, ঠিক না? আমাদের ক্লাসটা মিনিমাম 3-4 তারিখ পর্যন্ত যাবে, বুঝাইতে পারছি? হ্যাঁ, তো আপনি ওয়েট করতে থাকেন, অনেক সময় আমাদের কাছে আসে। আর যদি আমি একটু ফাস্ট হই তাইলে হয়তো বা ইয়ে হইতে পারে। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে পারেন। তাছাড়া আমরা চাইলে কিন্তু একটু পজিশনটা দেখতে পারি। পজিশনটা হচ্ছে এটা কি অ্যাবসলিউট থাকবে নাকি ফিক্স থাকবে। লাইক আমরা যদি একটু অ্যাবসলিউটের মধ্যে দিয়ে দিই, দেখেন এগুলা কিন্তু অনেক সময় চাপ দিলে নষ্ট হয়ে যায়, ফিক্স দিলে আবার দেখেন নষ্ট হয়ে যায়। তো এইগুলা ইউজ না করে ডিফল্ট রাখাটাই বেটার। বুঝাইতে পারছি? কিছু জিনিস আছে আপনি হাত দিবেন না, ওই যে কেন বলছি হাত দিবেন না, এটা আপনারে ভালোর জায়গায় খারাপের কাজটা বেশি করে দিবে। বুঝাইতে পারছি? আমার কি কি করা লাগতে পারে, আমার সর্বোচ্চ টেক্সটটা চেঞ্জ করা লাগতে পারে, টেক্সটের কালারটা চেঞ্জ করা লাগতে পারে, এটার উপরে বা নিচে নেওয়া লাগতে পারে, পেডিং দিয়ে আমরা করতে পারবো, এটার ফন্ট চেঞ্জ করা লাগতে পারে, ঠিক না? এটাতে একটা শ্যাডো দেওয়া লাগতে পারে, তো যা বা এটার হেডিং গুলা চেঞ্জ করা লাগতে পারে। তো যা যা করার দরকার ছিল আমরা কিন্তু প্রতিটা কাজই 1 বাই 1 করে ফেলছি। তার মানে এখন থেকে কিন্তু আমরা হেডিং নিয়ে কাজ করতে পারবো। হেডিং নিয়ে কারা কারা কাজ করতে পারবেন? সবাই পারবো না? তাইলে এই হেডিং আলাদা করে বোঝার কিছু আছে? এটা, এটা, এরা সবাই কি হেডিং। এটা, তার মানে এগুলা সবগুলোই আপনারা এখন কিন্তু পারবেন। পারবো কি পারবো না? আসেন এখন টেক্সট এডিটর নিয়ে কাজ করি। এখানে কিন্তু বেশি টেক্সট নাই। টেক্সট, টেক্সট এডিটর এটা কিন্তু আবার টেস্টিমোনিয়াল, এটা কিন্তু টেক্সট এডিটর না। এখানে অনেক কিছু আছে, অনেক কিছু দেয়া নাই, আমরা আরো পারফেক্ট ভাবে করব। এটা কিন্তু আবার ইমেজ বক্স, দেখছেন আমি না দেখেই বলতে পারি কোনটা ইমেজ বক্স। ইমেজ বক্স, ইমেজ বক্সে অলরেডি ইমেজ দেওয়া যায়, বাট তারা দেয় না, এটা আবার ইমেজ। ওকে, প্রতিটা জিনিসের দেখবেন একটা আলাদা আলাদা নাম আছে। এটা হেডিং, এটা আমরা পারি। এটা টেক্সট এডিটর, এটা আবার টেক্সট এডিটর। ওকে, তার মানে এটা পারলে ওইটাও পারবো। যেহেতু হেডিং এর কাজ শিখে ফেলছি, তাইলে টেক্সট এডিটরের কাজ হচ্ছে একদম পানির মতো সহজ, আমরা এটাই শিখি, ঠিক না? এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে দেখেন প্রথমে টেক্সট দেখাইতেছে। তার মানে আমি যদি একটু কন্ট্রোল এ করে কন্ট্রোল এক্স করে দিই, তাহলে এখন কিন্তু কিছুই নাই, আপনি যা লিখবেন তাই কিন্তু এখানে শো হবে। ক্লিয়ার কিনা? আমি সিমিলার টেক্সট আবার কি করতেছি, বসায় দিলাম। ডান, ডান। আচ্ছা, এখানে কলাম গ্যাপটা আপনার লাগবে না, আপনি চাইলে কলামের মধ্যে এরকম ভাবে গ্যাপ নিতে পারেন। দেখেন কোনো কাজ হচ্ছে না, এই কারণেই বলছি এটা লাগবে না। তাছাড়া এই যে এইখানে কলামের মধ্যে কিন্তু আবার এই যে দেখেন এগুলা করতে পারেন, বাট এগুলা করলে আরো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এটা বাই ডিফল্ট যেরকম থাকে ওরকম রাখাটাই বেটার। কলাম গ্যাপটা আপনার কাজে লাগবে না, বাট আপনার অন্যান্য জিনিস কাজে লাগবে। অন্যান্য জিনিসের মধ্যে কি কি কাজে লাগতে পারে, একটা মিনিট। টেক্সট এডিটর, ওকে, টেক্সট এডিটর, ওকে। স্যার এগুলা কি ফোন দিয়ে এডিট করা যায়? না, এ মিয়া ওয়ার্ডপ্রেসের ইজ্জত মারি দিলে। আচ্ছা, এই যে দেখো অনেক সময় কিন্তু গ্লিচ করে, বুঝাইতে পারছি? আচ্ছা, তো আমরা কোথায় চলে আসলাম, স্টাইলে। তো প্রথম অপশন তো জানি, দ্বিতীয় অপশনে লেফট রাইট এগুলো আমরা সবাই অলরেডি জানি। টেক্সটের কালার, এটার কালার কোন কালার হবে এটা আমরা অলরেডি সবাই জানি, আমি ক্লিয়ার করে দিলাম। বা আমরা চাইলে এখান থেকে কিন্তু একটা কালার রাখতে পারি। ওকে, এই কালারটাই রাখলাম। তার মানে কালার নিয়েও আমরা কাজ করতে পারবো, অ্যালাইনমেন্ট নিয়েও আমরা কাজ করতে পারবো, সেম জিনিস। আচ্ছা, টাইপোগ্রাফি নিয়ে কিছু শেখা লাগবে, অলরেডি আমরা শিখে ফেলছি না, সেম। আচ্ছা, টাইপোগ্রাফিটাও সেম।
আর টেক্সটের শ্যাডো নিয়ে। নিলাম বাট এখানে একটা কাজ করতে পারি আমরা, এটা জাস্টিফাই করে দিতে পারি, ঠিক না? জাস্টিফাই করতে পারি। জাস্টিফাই করলে আরেকটা জিনিস আপনারা একটু শিখায় দেই, জাস্টিফাই করলে একটু টাইপোগ্রাফির ভিতরে যাবে, গিয়ে ফন্টের সাইজটারে একটু সিস্টেম করে দিবেন যেন বেশি স্পেস গুলা বোঝা না যায়। বুঝাইতে পারছি? যাতে একটা পারফেক্ট পজিশন আপনার কাছে মনে হয়। আচ্ছা, এরকম ভাবে আপনারা রাখতে পারেন। আর কি? আর আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। একটা প্যারাগ্রাফের লাগে তুমি বক্সের মাঝে কতটুকু জায়গা চাইরা, তুমি কিন্তু এর বাদেও বাড়াইতে আর বাড়ানি যাননি, 100 বেশি বাড়ানি যান না। তুমি চাইলে কিন্তু এই যে পিক্সেল সরাইয়া তুমি এখানে কিন্তু আদার জিনিসগুলো আছে ওইগুলা রেখেও কিন্তু বাড়াইতে বা কমাইতে পারো। বাট আমার মতে পিক্সেল রাখাটাই বেটার, ওরা বাই ডিফল্ট যা দেয়। এইখানেও কিন্তু অ্যাডভান্সের অপশন আছে। এই যে এই বক্সটার ভিতরে আমরা আছি না এখন, আমরা তো এখন এই বক্সটার ভিতরেই আছি। দেখো এখানে কি করছে, টপ থেকে কিন্তু 17 মতো পেডিং নিছে। আমরা যদি টপ থেকে যদি পেডিংটা যদি কমাই, দেখছো কমে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে কি করে দিলাম, 17 রাখলাম। সেম ভাবে তুমি কিন্তু চাইলে বটমের মধ্যে কি নিতে পারো, 17 নিয়ে রাখতে পারো। অথবা এই বটমে যেহেতু তেমন একটা লেখা নাই, নরমালি ঠিকঠাক আছে, এরকম ভাবে রাখো। ক্লিয়ার? আচ্ছা, তো এখানেও এই দুইটা জিনিসই কাজে লাগে। এখন এই বক্সটা আবার কোন জায়গায় থাকবে, এই যে এই সারা কন্টেইনারের ভিতরে এই বক্সটা না, এটারে তুমি আবার চাইলে কোথায় রাখতে পারো, মিডল বরাবর রাখতে পারো তুমি চাইলে। আচ্ছা, এই দিক দিয়ে এই বক্সের মধ্যে কিন্তু আবার কি দিয়ে রাখছে, পেডিং দিয়ে রাখছে। এটা সেন্টারে থাকলো, বক্সের মধ্যে পেডিং কিভাবে দিয়ে রাখছে বুঝলাম। এখানে যদি আমরা চাপ দেই, এটাও কিন্তু একটা কন্টেইনার, ঠিক না? এখানে যদি চাপ দিই, আমরা যদি এখানে যদি আসি, দেখেন অলরেডি কিন্তু পেডিং দেওয়া আছে টপ থেকে 10, আর এই দিকে দেখছেন এই দিক থেকে 60 দেওয়া আছে। লাইক আমি যদি এখন যদি লেফট থেকে যদি বাড়াই, আচ্ছা লেফট থেকে এটা বাড়তেছে না, কমে দিতেছে। এটা কি ঝামেলা করতেছে? এই যে 10 দিছি না, দেখছেন সরে গেছে 10। আমি এখানে যদি দিতাম 100, দেখছেন কোন দিকে সরাইছে, তারা ডাইন দিকে সরাইছে। আচ্ছা, এটা নিয়ে আবার কিন্তু আপনারা টেনশিত হইয়েন না, এগুলো কিন্তু আলাদা করে দেখাবো। কন্টেইনারের কাজগুলো কেমনে করবেন আলাদা করে দেখাবো। জাস্ট আপনাদেরকে বুঝাইলাম যে এই টেক্সটটা আছে কোন জায়গায়, একটা কন্টেইনারের ভিতরে, ওইখানে সাইড পেডিং দিয়ে রাখছে, যে কারণে এটা একটু ডাইনে দিয়ে সরে গেছে। আমি যদি এখানে 60 এর জায়গায় যদি 0 দিই, বুঝাইতে পারছি? আবার আমরা 60 দিয়ে দিলাম, ঠিকঠাক হয়ে গেল। ক্লিয়ার? তার মানে মোটামুটি টেক্সটের বেলায় আমাদের কাজ, মোটামুটি না পুরোপুরি টেক্সটের বেলায় আমাদের কাজ কতটুকু, টেক্সট আর হেডিং এর বেলার কাজগুলো আমাদের কিন্তু এখন কমপ্লিট। তো এই ক্লাস কতটুকু থাকবে, এতটুকুই থাকবে, এর বেশি গেলে কিন্তু আপনি পারবেন না। বাট আপনার ব্রেইনকে একটু শক্ত করতে হবে, কারণ আনসার কিন্তু ঘুমাইয়া ক্লাস নেবে।